কতদিনই গত হয়ে গেল, কিন্তু আজও পেলাম না। তুমি একবারই কথা বলো, একবার তো ঠিকই কথা বলে প্রভু। একবার কথা বল।
ঘোর গভীর অরণ্য হতে আমার কর্ণকুর ভেসে আসে সেই চিঠিকার। কে কে তবে সেই নারীর কণ্ঠেশ্বর? কে 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 হয়েছে সে? বাঁচাও! বাঁচাও! কে 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 তুমি? আজ আমার এই গভীর অরণ্যে হই হুল্লোড়, এত চিৎকার, এত চেঁচামেচি কিসে? কে কে তুমি? ও বুঝতে পেরেছি। আজ আজ আমার এই কুটির প্রাঙ্গণে এসে অচেতন হয়ে পড়েছ। বেশ বেশ, যখন অচেতন হয়েছ আমি তোমায় চেতন করে তুলব। আমি তোমায় চেতন করে তুলব। এই তো আমার সেই সাধন করা জল, এই জল তার অঙ্গে ছিটিয়ে আজ আমায় তাকে চেতন করতে হবে। এই দাঁড়াও। মনে হয় আমায় বাঁচাও! ভয়ে আতঙ্ক হয়ে এই একাকিনী গভীর অরণ্যে কে কে তুমি? আমি এগো হতভাগিনী নারী। হতভাগিনী? আমি একটু জন্মই দুঃখী। জনম দুঃখিনী? তবে জনম দুঃখিনী, তবে একাকিনী গভীর অরণ্যে তুমি কি করছো? আমি এই সাগর জলে ভেসে যাই। সাগর চলে? ভেসে যেতে যেতে একটি সাক্ষাৎ হয় একটি ভয়ানক মূর্তি। ভয়ানক ভয়ানক মানবী? এই গভীর অরণ্যে ভয়ানক মানবী? সেই ভয়ানক মানবী তাকে দেখে তুমি ভয়ভীত হয়েছে, তাই না? হ্যাঁ বাবা। তবে কে সেই ভয়ানক মানবী বলো তো? আজ যখন এই গভীর অরণ্যে তুমি ভয়ভীত হয়েছে সেই ভয়ঙ্কর মানবীকে দেখে, তাকে কি তুমি তোমার নয়নে দেখেছ? হ্যাঁ বাবা, দেখেছ? আমি তাকে দেখেছ? কি তার এই কালো প্রতিষ্ঠিত চেহারা, সর্বই অঙ্গ দিয়ে রক্তে মাখা, বাম হস্তে রক্তে মাখা খড়ি গো, গলায় তার মুন্ডমালা, তার কিছু যেন এলোমেলো, সর্ব অঙ্গ শুধু রক্ত আর রক্ত। দেখে আমার ভয় হয়। ভয়ঙ্কর মানবী দেখে ভয় পেয়েছ? ভয় নেই আর ভয় নেই। এসেছে যখন আমার এই কুটির প্রাঙ্গণে, ভয় নেই মা, ভয় নেই। তবে বল তো রে মা, এই তো আজ যখন তোকে তারা করেছে, জানতে চাস তুই তার বিবরণ? কেন এবার তোকে তারা করেছে? জানতে চাস তুই তার সৃষ্টি? কেমন করে তার সৃষ্টি হয়েছে? বলবি না? সব বলবো মারে, সব বলবো। বাবা নেই আমার কুটির প্রাঙ্গণে পেয়েছি যখন তোকে, তবে কাকে বলবো আমি? আজ যখন এসে পড়েছিস আমার এই চরণ করে, তুই
বলবো মা বলবো, সে সে কে রয়েছে, তারে কেমন করে সৃষ্টি হয়েছে, বাবা কেনই বা তোর তোর পিছনে তোর তারা করেছে। তবে শোন মা, ভয় করিস না, ভয় করিস না তাহাকে দেখে। আয় আমার সঙ্গে চল আমার সেই কুটির প্রাঙ্গণে। বেশি বাবা, কুটির প্রাঙ্গণে নিয়ে গিয়ে তোকে সুন্দরভাবে স্নান সারি আমার কাছে এসে বসবি। তোকে সেই সেই দেখি সৃষ্টির কথা আমি তোর কর্ণকুহরে পৌঁছে দেব মারে, কর্ণকুহরে পৌঁছে দেব। আয় আমার সঙ্গে আমার কুটির প্রাঙ্গণে। ত্রিভুবন জয় করতে চাই আমি, আমি রক্তবীর, আমি সাধনায় লিপ্ত হব। অনাদি আদি মহেশ্বরের সাধনা করে আমি বর প্রাপ্তি হব। এই ত্রিলোকে আমি আমি অমর হতে চাই। শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। একে আজ বসন্তার শুরুতে বসে আমি ধ্যানে মগ্ন ছিলাম, কিন্তু আবার ধ্যানকে করে কি সে রক্তবীজ, রক্তবীজে আমার তপস্যায় মগ্ন হয়েছে। আমায় যে ডাকছি না, আমায় যেতে হবে। এই কৈলাস পরিত্যাগ করে তার সম্মুখে আমাকে যেতে হবে। ওম নমঃ শিবায়। এটি রক্তবীজ প্রভু দেখা যদি দিয়েছ প্রভু, তবে রক্ত বীজের সহস্র কোটি প্রণাম তোমার যুগল চরণে। প্রভু ভালো রক্তবীজ, আমি যে তোমার কাছে বর চাই প্রভু। বোর চাও তুমি হে আমার? ভগবান, কি বোর চাও তুমি? আমি যে অমরত্ব বর চাই। অসম্ভব! রক্তবীজ তুমি জেনে রেখো, আমি দেবাদেবী মহাদেব, আমি যে মহেশ্বর, আমি যে সংহারী কর্তা। অসম্ভব! এই মহেশ্বর, আমি রক্তবীর। দেবে না, দেবে না আমায় অমরত্ব বর। কঠিন থেকে কঠিন অবস্থায় লিপ্ত হব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কি? আমার সেই রক্তবীজ আমারই তপস্যায় মগ্ন হয়েছি। না না, আমায় তো যেতে হবে তার সাথে। ওম নমঃ শিবায়। সাগর, সাগর রক্তবীজ ভগবান ভালো। হে অনাদি আদি মহেশ্বর, এসেছ যদি ভক্তিপূর্ণ প্রণাম তোমার যুগল চরণে ঠাকুর। আশীর্বাদ করি। কি চাই তোমার?
আমার অন্য কিছু নয়, আমার শুধুমাত্র চাই অমরত্ব। অসম্ভব, এই বর আমি প্রত্যাহার করতে পারবো না তোমায়। তুমি জেনে রেখো, আমি যে মহাকাল দেবাদেবী মহেশ্বর। সংহার করতে আসে আমি রক্তবীজ, দেখব কেমন করে তুমি আমায় পর দান না করে থাকতে পারো। কঠিন থেকে কঠিন অবস্থায় লিপ্ত হব। সেই কঠিন তপস্যা করছে আজ রক্তবীজ। আমায় যে কৈলাস পরিত্যাগ করে তার সম্মুখে যেতে হবে। না না, ছুটি যাই, ছুটি যাই, আমি তারই সম্মুখে। রক্তবীজ, ঠাকুর, কি চাই তোমার? প্রভু, তোমার তপস্যায় যদি আমার প্রাণকে বিসর্জন দিতে হয় দেব, অন্য কিছু নয়, শুধুমাত্র চাই তোমার কাছে অমরত্ব। অমরত্ববান, বেশ রক্তবীজ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। সে ভোলা মহেশ্বর, আজ তোমায় সে অমরত্ব বললাম, আমি প্রদানই করলাম তোমায়। প্রভু, হে বলো রক্তবীজ। প্রথমের সহস্র কোটি প্রণাম তোমার যুগল চরণ। বেশ, আমি তোমার আশীর্বাদ দিতে একটি কথা মনে রেখো রক্তবীজ। বলো প্রভু, বলো। এই অমরত্ব বলে যদি তুমি দুর্প্রয়োগ করো, হ্যাঁ, তাহলে তোমার সন্তান হবে নারীর হাতে। প্রাপ্তি যখন করেছে, আমার চাই স্বর্গ রাজ্য। স্বর্গ রাজ্য শুধু নয়, আমার চাই গোলকের সিংহাসন। এই স্বর্গের সর্বশ্রেষ্ঠ আজে। ওই তো দেবতাগণ পালিয়ে যায়। রক্তবীজের অত্যাচারে ইন্দ্রদেব এক এক করে সমস্ত দেবতা পালায়ন করছে স্বর্গ ছেড়ে। তাই নারদ কর্তৃক সমস্ত দেবতা, প্রজাপতি ব্রহ্মদেব, অনাদি আদি মহেশ্বর এবং গোলক বিহারী নারায়ণ সকলে মিলে সৃষ্টি করল আজকে আত্মা শক্তি মহামায়া।
দূর করে তোমার হস্তের ত্রিশূল ভুলে যাও আর আমাকে স্বামী রূপে গ্রহণ করো। শোনো এক রক্তবীজ, তোমার এই দমন হবে আমার হস্তে। আমি যে দেবী, আমি যে মহামায়া, আমি যে কাত্যায়নী দশভুজা। এই দশভুজা, যদি নারী সুখ পেতে চাও, পাট নারী করে রাখবো আমার পাতাল লোকে। কখনোই না। এই মহিষাসুর, যে আশা করে তুমি এসেছো, তোমার কখনোই স্বপ্ন পূর্ণ হবে না। এই নারী, নারীর হস্তে অস্ত্র শোভা দেয় না। তাই যদি হয়ে থাকে, মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয় না। রক্তবীজের হাত থেকে কেউ তোমার নিস্তার দেবে না। আমি প্রস্তুত। প্রস্তুত। দেখি তোমার কত বাহুতে দাও। সৃষ্টি হলো রক্তবীজের রক্ত থেকে। লক্ষ লক্ষ রক্তবীজ। সৃষ্টি করো তোমাকে বাঁধতে হবে আমার হস্তে। বিস্তার নেই। তাই তো আমার অঙ্গ হয় আমি সৃষ্টি হলো মহান। পালিয়ে যা, নইলে নইলে মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয়ে নে। এই মহাকালী, আমি রক্তবীজ। তুমি যদি তোমার বাদ করে চাও, ওই মুখে সরে যাও আমার সম্মুখ থেকে। এখনো নই, রণভূমি থেকে সরে যাওয়ার মতো রক্তবীজ আমি নই। আমি আমার যতগুলো বিন্দু মাটিতে ভরবে তত অসুরের জন্ম হবে।
এই রক্তবীজকে যখনই ভর্তি করি তার রক্ত বলা মাত্র সহস্র অসুর তৈরি হচ্ছে না। এবার আর বিলম্ব নয়, যতগুলো অসুর বধ করবো আমি এক এক করে সকলের রক্ত করবো ক্ষয়। বলি ওরে মা, বাবা আয় আয়, তোকে আমি সেই ভয়ঙ্কর রূপ যে তোকে তাড়া করেছিল তার সৃষ্টির কথা বলেছি। হ্যাঁ বাবা, আয়, স্নান সেরেছিস,
সমস্ত বিবরণ জানতে পেরেছিস কিভাবে সেই দেবীর সৃষ্টি হয়েছিল, তবে বলতো মা, বাবা আমি যে তোকে আমার সেই কুটির প্রাঙ্গণের মন্দির, সেই মন্দিরে নিয়ে এসেছি। দেখ তো মা, দেখ তো। দাঁড়া মা, দাঁড়া, ভয় নেই মা, ভয় নেই। ওরে মা, সে সে অন্য কেউ নয়, বাবা রূপ হতে পারে তার ভয়ঙ্করী। সে যে আমার মন্দিরে আমার মা। কিন্তু বাবা হ্যাঁ, আমি কি মায়ের চোখে করে ভুলই করেছি? না রে মানা, হয়তো তুই কোনো ভুল করেছিস, তাই তো সে ভয়ঙ্কর রূপ নিয়ে তোর সম্মুখে এসে তোকে তাড়া করেছে। তবে যখন তাকে সমস্ত কিছু বলেছি, তার সৃষ্টি কিভাবে তুই জানতে পেরেছিস। সত্যি বাবা? তবে শোন মা, শোন, এমন কি ভুল করেছিস তুই? আমি তারই কাছ থেকে জেনে নেব কেনই বা সে তোকে তাড়া করেছিল, কেনই তোকে সে নিজের ভয়ঙ্কর রূপ দর্শনে করিয়েছে। অপেক্ষা কর মা, অপেক্ষা কর। তবে একটি কথা মারে, কি? ভয় পাবি না তুই। তাই হবে বাবা? বেশ, বলি মা, আজ হানাই ভয়ঙ্কর রূপ থেকে গভীর অরণ্যে এক জনমে দুঃখিনী ভয় পেয়েছে। কেনই বা সে ভয় পেয়েছে? কেনই বা তুই তাকে তাড়া করেছিস? কি বা রয়েছে রে বিবরণ? বল, বল মা, বল। ওরে মা, বড় ভুল করেছিস তুই। তাই তো তোকে সে গভীর অরণ্যে তাড়া করেছে। আজ আজ আমার মা চাই তোর হস্তে পুষ্প জল নিতে। পুষ্প জল? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু কোথায় বাবা আমি সে পুষ্প? কোথায়? কিচ্ছু কি নেই আমার কাছে। কেমন করে আমি সে মায়ের আগে জন্য পুজো জল দিতে পারবো? দেবে মারে দেবে। আজ পুষ্পের জন্য ধরে গেছে, কোনো সামগ্রী নেই, তাই না? বেশ মা, বেশ, অল্পতে মা সন্তুষ্ট হয়। তবে শোন মা, বাবা আজ মায়ের চরণে পুষ্প জল দিতে গেলে তোকে যে কঠোর পরিশ্রম করতে হবে মা। পারবি বল, পারবি এই কঠোর পরিশ্রম করতে? যদি পারিস কঠোর পরিশ্রম করতে, তবেই যে মা তোর হস্তে পুষ্প পেয়ে সন্তুষ্ট হতে পারে, নচেতে নয়। আমি করবো বাবা। করবি তুই, বল। আমি করবো। মানে মা, বেশ, যখন তুই রাজি হয়েছিস, তবে যাও দূরে দেখতে পাই সেই গ্রামগঞ্জ থেকে ভিক্ষে করে কিছু করি নিয়ে আয়। সেই করি দিয়ে পুজোর সামগ্রী কিনে দেবো আমি। সেই সামগ্রী দিয়ে তুই মায়ের রাঙাচরণে পুষ্প জল দিবি মারে। তাই হবে বাবা। তবে যা, ও শিগগিরি যা, মায়ের সুন্দরভাবে আমি ঘট বাড়ি সাজিয়ে মায়ের আরাধনায় মুগ্ধ হব মারে, মায়ের আরাধনায় মুগ্ধ হব। বেশ বাবা। আমায় ভিক্ষা দেবে কে গো?
এক ভক্ত এই মা কালীর অভিনয় দেখে, সেই ভক্তের নাম হচ্ছে সায়ন ঝা, সে এই মা কালীর অভিনয়ে মুগ্ধ হয়ে মুক্ত হস্তে 500 টাকা দান করেছেন। সরি, ভুল হয়েছে আমারই বলতে, 100 টাকা দান করেছেন। তবে যাই হোক, মায়ের কাছে কিছু চাই না, ওগো জানানি, সে যাতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, এমনকি এইভাবেই মায়ের চরণে দান করতে পারে। নাতি একটা হুক্কা দিয়ে জানা হে আমার নাতিকে এই পাঠার মানত রেখেছি মা কালী থানে পূজা শেষ হয়ে মোরা তবে আসবে কি রে আয়না রে হুঙ্কারে হুঙ্কিরে নানি গে শান্তির ঠান্ডা লেগে গেছে মাঝখানে গে হুঙ্কারে হুঙ্কিরে দীপকের গানে দিদি রে नानी गे हुंकारे हुंकीरे टिकटिकीरे पोकारे माकारे दूर जो আয় মারা আয় साला पाटा को ठंडा छगे हुंकारे हुंकीरे ये ड्रेस धर लिए ওরে নিবে তো हुंकारे हुंकीरे बसवार गाने दिदी रे হুঙ্কারে হুঙ্কিরে তুলে দিয়েছি আমি মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তবে ধরলো না রে চার হুঙ্কা হুঙ্কি আর হবে না তবে না এই জানি সালারা মনে মনে কোনো ভাই গাল দিচ্ছে হে দেবী আজ যে তুলে দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি বলো তো দেবী চল লাগে সন্তুষ্ট হয়েছে দেবী সন্তুষ্ট হয়েছে নানি বল তবে সে না জানি কুটুম যত কেন এসে কেন এই মন্দিরে পুজো নিয়ে আসে না কি রে কুটুম দেখছিস বাড়িতে কত কুটুম এসে সব কি করতেছ জানিস এদেরকে এক পিস করে দিবি
হ্যাঁ তারপরে আর আসল জিনিসটা আমি খাবো। কি খাবি রে? পাঠার বিচ্ছি। আমরা দিচ্ছে ভাই পাট মা থেকে লেগে মন বোঝে। এইটাই কারণে তোর মানুষ রাখি তোর মুতা ছুটাবার কারণে আরে বাসুয়া খাড়া দিয়ে আই তো। আমি মন্দির আসবো। হুঙ্কারে হুঙ্কিরে পোকারে মাখারে দুর্য। এইটাই মন্দির রে। মাকে কোন কাজল পিনেছি গে নানি? কেন রে? চোখে চুল কাটছে রে। মাদারে বাপরে। আগে নানি আর মা গাইটা কালি। আরে এটা কালি রে। আইটা কে আছে? আরে সাধু বাবা। পান্ডে পান্ডে। পান্ডে না রে, সাধু বাবা রে। আরে সাধু বাবা কে? নমস্কার নমস্কার। আই কে? আমরা পূজা নিয়ে এসেছি। ও পুজো নিয়ে এসেছো? হ্যাঁ কালিন্দ্রি থেকে বাপিয়ার বাড়ি থেকে। আচ্ছা। তবে পুজো নিয়ে এসেছো? ও মানুষ তো ছিল তাই না? বল লাগে বাবা হ্যাঁ আমার রাত্রি না হ্যাঁ। মানতি রেখেছি। মানুষটি হ্যাঁ তাই জন্য পুজো নিয়ে এসেছো? মিশ্রা তো রোজ রোজ উঠছে। এ কি? আমি না আমার নানি মুখে আই কি বল বাবা হিনকে থাম। খিস্তে খিস্তে আমার দিন চলে গেল। এখানে মা মারি গেল, আমরা দেখে গেল। তোমাদের দুজনের ভিতরে কার অসুবিধা রয়েছে বলো? একটা কথা বলবো? এমন কি কথা? সাধু বাবা হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করবো। এমন কি কথা? দুনিয়াতে কি লাভ হয় না? কেন? দাড়ি কিনে করছে আই রে এটা সাধু বাবা রে, সাধু বাবা রে। তপস্যা করেছি আমি অনেক দিবস। বাঁকা তাই তুললি আয়। তপস্যার ফলে আমার জ্বর। আয় 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 পাঠা আয় উঠ না বে এদিকে ওদিকে ভাগছে কেন? তোকে আজকে কার্টন করে খাবো। আই এসব কি হচ্ছে? তোর পিচ্ছি খাবো। এসব কি হচ্ছে মন্দিরে? হ্যাঁ খালি ধুল দিছি। মা কালীর ধুল ওইভাবে নিতে হয় না। কিভাবে? তাহলে অসুবিধা কার রয়েছে? নানি আমার নাতির অসুবিধা। থাম থাম। তোমার নাতির অসুবিধা? হ্যাঁ এমন কি অসুবিধা রয়েছে? ওই যে বললো যেটা বললো সেটাই। বলছি সাধু বাবা হ্যাঁ এটা মা কালী। হ্যাঁ হ্যাঁ, ভক্তি কর ভালো করে। ও দেখো আচ্ছা এই মন্দিরে কি মানুষ তো আছে তোমার? সালা বাইরা আছে কি বলছে যে পাঠা মানুষ তো আছে। ও পাঁঠা মানুষটি করেছো? হ্যাঁ। বাহ অতি উত্তম কথা। বলছি। পাঁঠা মানুষটি করলে ডালা আনতে হয়, ডালা নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি। এই তো হ্যাঁ? ভালো এনেছি বাবা। দে না গে এই নানি আমি কি বিচ্ছি খাবো? বাবাটা বাবাটা সংকল্প করবেন না? ডালা সংকল্প অবশ্যই করবো। করে দেন। আগে ডালাতে কি আছে দেখে নি, তবেই তো সংকল্প করবো। এটা কি? এটা হারিয়া নেমু। এটা লেবু আছে? হারিয়া নেমু। এটা লেবু? নেমু না? কি আছে? আরে এটা লেবু? শালা তুই চোখেও দেখতে পচি। আই আমি চোখে ঠিকই দেখতে পাই। এটা লেবু না এটা বাঁধাকপি? হ্যাঁ এটা লেবু না বাঁধাকপি? তুই জানি বিছনা মূর্তি। আচ্ছা আপেল আপেল আপেল। এটা কি? আপেল। আই এম তো অবাক। এটা আপেল? তোর বাপ বাবা এই খরচা করতে করতে মরে গেলাম আর বলছে আপেল। এই এদিকে এসো। পাঠা নিয়ে চলে যাবো বাবলার কাছে পেলে বলে দিয়ে দিব। খরচ তো অনেক করেছো। এটা আপেল? কি আছে তো? এটা টমেটো? এলেন শসা লেন শসা। শসা বাজা শসা আছে। ভাই কপাল। আচ্ছা এটা শশা? মাছে না এই বাজার কে করেছে? এই সাধু বাবা হ্যাঁ? আমার বিহাই বলেছে বাজার, আমার বিহাই দীপক বিহাই। এটা মাচানের শসা আছে, মাচানের শসা। এটা শশা? হ্যাঁ পটল নিয়েছে এটা শশা? হ্যাঁ এটা কি? এই শালা কোনখান থেকে আসলো? এই এই হচ্ছে আমার শিষ্য। গুরু বাবাকে অপমান করতে এসেছো? হ্যাঁ হ্যাঁ এই পটল নিয়েছে বলছে এটা শশা? এটা কি? খাও খাও। এটা চলবে না তো রেখে দে। এটা কি? এটা সেব সেব তার মা কালী সেব মানে? সেব সেব। সেব কি? আপেলের মতন থাকছে না? এটা আপেল?
সেফ সেফ এটা সে এই কি হ্যাঁ এটা সে আচ্ছা এটা কি হ্যাঁ এটা কি এটা এটা বুঝতে পারছো না কি আছে বল না বল হ্যাঁ এটা মটর ছুটি হ্যাঁ মটর ছুটি এটা মটরশুটি হ্যাঁ অপদার্থ বাজার করে নিয়ে এসছে মটরশুটি হ্যাঁ এইটা খালি অন্য জিনিস এসছে এটা কি ভিন্ডি এটা ভিন্ডি না ওটা ঢ্যাঁড়স হ্যাঁ বলছি হ্যাঁ আমি পাটা ধরতে গে সাধু বাবা থামেন কি মাকে প্রণাম করব বেশ বরং ভালো করে প্রণাম করবে নানি আরে এদিকে আয়, এদিকে আয়। আয় কাটে আয় নানি বল সবটা কালির পিছনে বাঁশ থাকছে এটা কালির কই এইটা বাস নাই রে এটা এমনি দাঁড়িয়ে করে দিয়েছে এই নানি আমার মন্দিরে এসে ইয়ার কি হচ্ছে নাকি না জিজ্ঞাসা করছি নানি আরে এটা কালি হারে এটা শীতটা বুদ্ধি বুদ্ধি লাগছে শীত বুড়াটা কেন বাবা হ্যাঁ যাই হোক ডালা ভুল হয়েছে হ্যাঁ। পাঁঠাটা সংকল্প করে আর বলিটা করে দেন দুনিয়ার কুটুম এসে পাঠা দিবা তো নাম লিখেছে হ্যাঁ লিখি আর তো কেউ নাই নাম লিখে কি করবো হ্যাঁ সবাই আসবে এই সাধু বাবার নাম লিখে আপনি লিখে দেন আর শুনেন হ্যাঁ বাড়িতে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছিলা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে কুটুম দেখতে পাচ্ছেন সবটাই আমার নিজের গতিয়া বাপরে থাম তোরা মান এই পাঠা বলি আচ্ছা আমার পিসি আছে আমার পিসি পিসি যা থাম তুই ভাই মাংস খাই পাবে থাম এই হ্যাঁ? বলি হয়নি বলি বলি হয়নি পাঠা থাম না রে আমার। নিমন্ত্রণ দিয়ে বেড়েছে মশলা বেটে চলে এসেছে বাড়ি থেকে মানে মেলায় কুটুম এসে কাজের লোকেরাও ভাত পাঠা বলি হলে না মশলা বাটা হয়ে গেল আপনি তরকারি খালি খালি করে কেটে দেন তো ও কেটে দিলেই সব শেষ না হ্যাঁ রান্না কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছি বেশ ঠিক আছে দীপককে বলে দিয়েছি কি আর হাইটা এটা কি হ্যাঁ খাড়া আনতে বলেছি খাড়া রাতি হারা আচ্ছা 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 এগুলা কি আছে রে এগুলা নানি হ্যাঁ এইটা কালি এইটা কে গে এটা কিছু না রে কিছু না রে নানি হ্যাঁ, এর তো লাগছে ঠেকনি হয়ে গেছে এটা কিছু না আর এটা কিছু নেই কিছু নেই সালা সব দুর্বলের দোল আছে আয় বেশ ঠিক আছে আচ্ছা সাধু বাবা সব এদেরকে যদি মন্দিরে রাখি বিরক্ত করতে থাকবে বেশ পাঠা সংকল্প করে দিচ্ছি সাধু বাবা হ্যাঁ আপনি ভিতরে প্যান্ট পরেননি কেন এই এগুলা দিবি। সালা কি বলেছে গে ছায়া এই এই হচ্ছে আমার মন্দিরের বস্ত্র আচ্ছা আপনি কাটেন তো কাটেন বেশ ঠিক আছে পাঠা নিয়ে এসো পাঠা সংকল্প করে দিচ্ছি বেশ হয়েছে এবার এই পাটাকে ধরো শিষ্য ভালো করে ধরো বেশ ঠিক আছে দেখি মা আমি রক্ত দেখতে পারি না বাবা আমি দূর হয়ে যাই বেশ দূর হয়ে যাবে জয় মা কালী কি হলো রে আই ওই, 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 কাটা হলো না পাঠা কাটবো না তোমাকে কাটবো আমি তো ঠিক হ্যাঁ ধরেছি ওইভাবে পাঠা ধরে কেমনি ধরে তো হ্যাঁ আচ্ছা নেন পাঠার গলা থেকে তোমার গলা দূর করে রাখো পাড়ায় দিয়ে ঘোরাও বেশ বাজাও
দাঁড়া 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 কি হয়েছে? বাবা দেখো আমাদের কুটুম তো অনেক কি না একটু এই দিকটা কাটবা একটু বাড়িয়ে কাটবা না সাধু বাবা হ্যাঁ গার্ডেন যদি গেল তবে মাথা খারাপ হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে। কুটুম দেখতে পাচ্ছেন, একদম কান সাঁটিয়ে কাটবেন। বেশ, মা যেখান থেকে চাইবে সেখান থেকেই কাটবো। পারলে দুটা সিং কেটে দেন। বেশ ঠিক আছে, বাজাও। জয় জয় মা কালী কি জয়। এই এ কি? এই সাধু বাবা হ্যাঁ কিছু খেয়েছেন সকাল থেকে? খেয়েছি মানে দিব আমি খাই এর থেকে যাবে? বড়- এই পাঠা এর থেকে বড় বড় কাটাকাটি আমার এই মন্দিরে, তবে এমন কোনোদিন হয়নি এই কথা উপর যায়। দোকানটা ঢাক। কি থাম থাম। সাধু বাবা পাঠা কেন কাটলো? বেশ, পাঁঠা কেন কাটলো না মানে এই পাঁঠায় কিছু খুঁত রয়েছে। গেন্দাদি হ্যাঁ, আমি এই পাঁঠাকে আমি পরীক্ষা করে দেখবো এমন কি খুঁত রয়েছে। গুরু বাবা এতদিন আপনি বলে দিয়েছেন, হ্যাঁ, কোনোদিন আপনার খড়গ ব্যর্থ হয়নি। আজ এখানে খড়গ ব্যর্থ হয়েছে, হ্যাঁ। নিশ্চয়ই এই পাঁঠায় কোনো খুঁত রয়েছে। তোর মশাই কেন? আমি ওই গোসাইয়ের হাত থেকে নগদ টাকা দিয়ে কিনে এনেছি। সত্যি নগদ বলছো? টাকা দিয়ে কিনে নিয়ে এসেছো, হ্যাঁ। তবে পাঁঠাগুলো কাটলো না, নিশ্চয়ই খুঁত রয়েছে। পাঠা কোথাও খাম নাই। খাম নাই? বেশ, আমি দেখছি পাঁঠা কোথাও খাম আছে কিনা। গুরু বাবা বুঝে গেল ভালো করে। নানি এই শালারা বিনা কোথাও খুদ বাইর করছে। মাথা নিয়ে নেবেন তা গুরু বাবা হ্যাঁ, পাঠের বিচ্ছি নাই। আর এদিকে পাঠি রয়েছে। হ্যাঁ এই, এটা পাঠা কি আছে তো? আর বলছো খুদ নাই? কি আছে তো? এটা পাঠি। এই দেখো তো পাঠের বিচ্ছি আছে। শালা সা আমার ইনটা আলো দেখি। এই, দেখো ভালো করে দেখো। ধর তুলে দেখো। কি রে? পাঠার বিচ্ছি নাম্মা নাম্মা হয়ে গেছে পাঠা দিচ্ছি নাম্মা হয়ে কোনো দিন রে বিচ্ছি তো কোথাও পড়ে যায়নি খুঁজে দেখতো বিচ্ছি করে না না বিচ্ছি দেখলি? আমার পাঠা বিচ্ছি পালে নানি বিচ্ছি পাচ্ছি না। এই সাধু বাবা এই, আমি বলছি কি যে হলো হলো না তো হ্যাঁ। দুটা কাঁঠালের বিচ্ছি লাগে। এই, এ কখনো হয় না। হারাম দাদা এটা পাঠি রয়েছে, একে বাড়ি নিয়ে যাও, বাড়িতে কেটে খেয়ে নিবে। আয়, এর পরের বছর ডবল পাঠা নিয়ে আসবে এই মন্দিরে। নানি শুনলি শুনলি লে এবার তোর কাছ থেকে তোর চল ভাগ। এক কাজ বেশ। কর নানি, কুটুমকে কি খাওয়াবি? 100 কিলো পোল্ট্রি নিয়ে লে চল। বুঝেছ? এর পরের বছর ডবল পাঠা নিয়ে আসবে, এসে যাও। বলছি বাবা হ্যাঁ, না তো মাছি মুছি দিয়ে দেন দুটা। এই, এখান থেকে কাউকে কোনো মাটি দেওয়া হয় না। ওই হারাম দাদা শোন, বেশ, তাই তো। গুরু বাবা এরা না বিরক্ত করতে এসেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে যাই হোক, সেই দুঃখিনী নারীকে পাঠিয়েছে গ্রামে গঞ্জে ভিক্ষে করে নিয়ে আসতে। তবে যাক, বলি মা, আজ ভক্তির পুষ্পাঞ্জলি তুলে দিয়েছি তোমার সেই চরণে। এই ভক্তির পুষ্পাঞ্জলিতে তুমি সন্তুষ্ট হয়ে মাগো, সন্তুষ্ট হয়ে ওগো মা। অনেক দিবস পর পেয়েছি তোমায় আমার এই মন্দিরে, তাই তো ছাড়ো মা,
কোথায় রাখবো তোমায় আমি? তবে শোনো মা, কোথায় আমি তোমায় রাখবো মা গো? আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশারি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশারি দেখি মা তুই কেমন করে হবি পাশারি ও দেখি মা তুই কেমন করে হবি পাশারি আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেখি মা তুই কেমন করে হবি পাশারি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশারি জয় তারা জয় জয় তারা জয় শিবের সাথে বন্ধন করে চরণ দুটি মুখে শিবের সাথে বন্ধন করে চরণ দুটি মুখে চরণ রাখবো আমারই ধরে রাখবো চরণ ধরে ও মন্দ দেখি মা তুই কেমন করে হবি পাশারি ও দেখি মা তুই কেমন করে হবি পাশারি জয় তারা জয় তারা জয়
ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি তোমার সেই রাঙা চরণে মাগো। তাই তো এই দুঃখিনী নারী আজ গ্রামগঞ্জ থেকে ভিক্ষে করে নিয়ে এসে দেবে দেবে তোমার রাঙা চরণে পুষ্প চল মা। তাই তো তার ভক্তির পুষ্পাঞ্জলিতে তুমি সন্তুষ্ট হয়ে মা, সন্তুষ্ট হয়ে। বলি মারে বাবা, তোরই সামগ্রী আমি সমস্ত কিছু আয়োজন করেছি, তবে আই মা এসে তুলে দে সেই মায়ের চরণে তুই তোর নিজের হস্তে ভক্তির পুষ্পাঞ্জলি। জয় জয় মা কালী জয়, জয় মা কালী জয়, জয় কালী মায়ের জয়। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। মাকে আমি দুহাতে ভরে তার রাঙা চুলে পুষ্প জল দিয়েছি। আরতি দে মা। বেশি বাবু সবাই জয় ধরে মতনি দেবে। মারে তুলে দিয়েছিস তার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। হ্যাঁ বাবা। বেশ মা। বলি মা তুলে দিয়েছে তোমার রাঙা চরণে এই জনমে দুঃখের ভক্তির পুষ্পাঞ্জলি। বলতো মা তার পুজোয় কি তুই সন্তুষ্ট হয়েছিস মা? সন্তুষ্ট হয়েছিস? বলি মা রে বাবা, আজ তোর পুষ্পাঞ্জলি দেশে সন্তুষ্ট হয়েছে। বাবা তাই তো মায়ের কাছে আমি কিচ্ছুটি চাই না। মা আমার দু হাতে ভরে আমার আশীর্বাদ করো, যেন আমার স্বামী গেলে প্রাণী ফিরে পাই স্বর্গপুরী। ওরে মা বলতো মা এই দেবীকে দেখে কি তোর আর ভয় লাগে? না বাবা। এই দেবীর চরণে পুষ্প জল দিলে যেন মন খানা শীতল হয়েছে তোর। হয়েছে বাবা। তবে শোন মা শোন, এই দেবীর আশীর্বাদ রয়েছে তোর মস্তকে। ছাড়ে মাচা তোর মন আশা পূর্ণ হবে মারে। বেশ বাবা। তোর মন আশা পূর্ণ হবে। তাই হবে বাবা। বিদায় বিদায় বাবা, আয় বিদায়। মারে আয়। তাই তো আমার এই মন্দিরে আজ এই দেবীকে আমি স্থাপন করেছি। তবে দেখব কে রয়েছে এই মায়ের ভক্ত, কে এই শ্যামা মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। যাতে সত্যি যদি এই মাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে, রয়েছে কেউ আমার মায়ের ভক্ত, যে মা শ্যামার চরণে এসে 101 টাকা দান করতে পারে। দেখি কে রয়েছে মায়ের ভক্ত। আসুন, এমন কোন মায়ের ভক্ত রয়েছে মায়ের চরণে এসে 101 টাকা দক্ষিণা শুধু দান করতে পারে। আচ্ছা রকি বাবু কই? রকি বাবু যিনার 500 টাকা দেওয়ার কথা, সে মায়ের চরণে 100 টাকা দান করছে। তবে যাক। আচ্ছা রকি বাবু কই? আমি জানি রকি বাবু সেই মায়ের পরম ভক্ত। সেই রকি বাবুকে বলা হচ্ছে মায়ের চরণে এসে তুমি 500 টাকা দান করে যাও। মায়েরা
আপনারা যে যা পারবেন এই মায়ের চরণে দান দক্ষিণা করতে পারেন। তবে কি এই গ্রামে কেউ এই মাকে ভালোবাসে না? এই তো এই যে রকি বাবু এসে মায়ের চরণে 400 টাকা দান করে গেছে। আরেক মা এই মায়ের চরণে এসে 10টি টাকা দান করে গেছে। আসুন, কারণ আপনারা কি লজ্জা পাচ্ছেন? যদি বলেন যে লজ্জা পাচ্ছি, তবে আমি যাবো আপনাদের কাছে, বলুন। আসুন, দিয়ে যান, যে যা পারবেন এই মায়ের চরণে দান করে যান, লজ্জা পাবেন না। আসুন, যে যা পারবেন দান করে যান। আমি জানি এই গ্রামে অনেকে এসে এই মাসানাকে ভালোবাসে, কেননা বছরে একবারই আসে এই মা। তাই আমাদের এই গানের মাধ্যমে এই মায়ের পুজো দেখানো হলো। আপনারা আসুন, যে যা পারবেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যা পারবেন মায়ের চরণে দান করে যান। এই দান আপনাদের মায়ের মন্দিরে গচ্ছিত থাকবে বাবা। আসুন। আসুন মায়েরা, আসুন বাবারা, আসুন, যে যা পারবেন দান করে যান। এই দান আপনাদের মাঝে আমার চরণে গচ্ছিত থাকবে। আসুন। আপনারা কেউ যাবেন না। এরপরে দেখানো হবে আমাদের দেশে নারায়ণদানি। তাই আপনারা ধৈর্য সহকারে বসুন, কিছুক্ষণের মধ্যে আমাদের আরম্ভ হবে সেই নারায়ণদানির ভাগ। বেশ, তবে আপনারা যখন আসতে লজ্জা পাচ্ছেন, আমি আপনাদের কাছে সেই সেবককে পাঠিয়ে দিচ্ছি, যে যা পারবেন দান করবেন। বলি মা, আরে রাখবো না মা তোমার এই আমার এই কুটির প্রাঙ্গণে। চলো মা, চলো। আজ পুজো সম্পূর্ণ হয়েছে মাগো। পুনরায় প্রভাত হলে স্নান সেরে আবার তোমার মন্দিরে আমি পুজোর আয়োজন করবো মা, আবার পুজোর আয়োজন করব। তাই তো মা, আজ আর রাখবো না তোমার এই তালপুরের মন্দির মাগো। নির্মাণ করবো আমি এই দান দক্ষিণা দিয়ে তোমার স্বর্ণ মন্দির। চলো মা, চলো, এই কুটির প্রাঙ্গণ হতে চলো মাগো আমার সেবাশ্রমে। তবে চলো মা, চলো। চলো, চলো মা। স্বামী, আরে কতদিন এই অনাহারে আমার অনেকটাই ভাস্ব সাগরে চলে। তুমি একবারে যে কি হতভাগ্নির সঙ্গে কথা বলো, একবারই কথা বলো। কতদিনই ধরে আমি তোমায় দেখেছি সারা জনমের মাধ্যম, কিন্তু একটিবারই তুমি সাড়া দিলে না। সেখানে তুমি কথা বলো প্রভু, তুমি একটিবারই কথা বলো। ভালোবাসার মানুষ আমি, ও হারিয়ে ফেলেছি।
ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আরে স্বামী, আমি প্রভু, তুমি একবার শুনে কথা বলো। চলিবনে চারি মেনেছি সাজি, যতনি সাজিয়ে আছি মধুর প্রীতি। চলিবনে চারি মেনেছি স্বামী, যত সাজি আছি মধুর প্রীতি। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না। আমি কত
হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসা মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আর কত দূরে হইতে বালি, কত দূরে গেল মাতালির বাঘ বস্তানে রেখে নারায়ণ রানীর মা